এই মূর্তিকে কেন্দ্র করে তারা যদি আমাদের দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, আমরা তো সেটা সুযোগ দেব না। ইন্ডিয়া আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের দেশটা একটা অসাম্প্রদায়িক দেশ। এটা কখনোই হিন্দু রাষ্ট্র হবে না। আমাদেরকে এই যে টুপি, পাঞ্জাবি, পায়জামা দেখলে মনে করে জঙ্গি। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে, বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমাদের কাছে নিরাপদ। ইন্ডিয়ার কোনো চাপে যদি কেউ অসাম্প্রদায়িক শক্তি দাঁড়াতে চায়, সেক্ষেত্রে জনগণই তার সমুচিত জবাব দেবে। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছি, আমরা বাংলাদেশে অসাম্প্রদায়িক ভাবে থাকতে চাই। আমাদের দেশটা কখনোই হিন্দু রাষ্ট্র হোক, এটা আমরা কখনোই চাবো না বা মেনেও নেব না। আর আমরা মনে করি আমাদের দেশে হিন্দুরা খুবই নিরাপদ। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে, বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমাদের কাছে নিরাপদ। আমরা মনে করি না আমাদের এখানে তারা অনিরাপদ আছে। আর বহির্বিশ্বের বা ইন্ডিয়ার কোনো চাপে যদি কেউ অসাম্প্রদায়িক শক্তি দাঁড়াতে চায়, সেক্ষেত্রে জনগণই তার সমুচিত জবাব দেবে। আমরা সেটাই মনে করি। আমি বলবো দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র। যেহেতু পশ্চিমবঙ্গে যারা বর্তমান ক্ষমতায় আছে, তারা সবসময়ের জন্যই উগ্র এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য পুরোটাই হুমকি বলে আমি মনে করি। রাজনৈতিক একটা চাল বলে মনে করি। তার কারণ বিগত সরকার আমাদেরকে দেখলেই একটা জঙ্গি ট্যাগ দিয়া বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ফায়দা নিয়েছে। ঠিক তেমনি ভাবে ওই সম্প্রদায়, ওরাও আমাদেরকে যে টুপি, পাঞ্জাবি, পায়জামা দেখলে মনে করে জঙ্গি, অথচ মূলত ওরাই উগ্রপন্থী এবং ওরাই অন্ধ বলে আমরা মনে করি। ব্যাপারে আমরা কখনোই বিরোধী না। যার যার ধর্মের জায়গায় সে তার ধর্ম পালন করতেই পারে, কিন্তু সেই মূর্তি প্রত্যেকটি জেলায় জেলায় হতে হবে, হোক তারা তাদের সাম্প্রদায়িক তারা তাদের ইবাদত বন্দেগী যেটা যেভাবে করা সেভাবে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই মূর্তিকে কেন্দ্র করে তারা যদি আমাদের দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, আমরা তো সেটা সুযোগ দেব না। এরকম তো তারা অনেক সময় অনেক রকম দাবি করে। আর কে কি দাবি করলো সেটা তো আসলে বিষয় না। তারা এখন ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করে এগুলো করতেছে। সবকিছুই সময় বলে দেবে। সময় অনেক বড়ই শক্তিশালী, আমরা মনে করি। সেই সময় সবকিছুই সময়ই বলে দেবে। সরকারের কার্যক্রমকে আসলে কিভাবে মূল্যায়ন করবে? সরকার তো শিশু সরকার। এই 2-3 মাসে আসলে মূল্যায়ন করার মতো, এখনো মন্তব্য করার মতো পরিবেশ হয়নি। সময় আরো আছে সামনে। লম্বা 5 বছর সময়ের জন্য আসছে, কেবল 2-3 মাস আসছে। আমরা সবকিছু মিলিয়ে ধর্মীয় দৃষ্টিতে এখনো পর্যন্ত দেশের স্থিতিশীলতা ভালো আছে। আর সরকারের আরো সামনে আরো ভালো, সরকারের কাছ থেকে আমরা আরো ভালো কিছু আশা করি। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে, এখনো আসলে সেরকম ভাবে মন্তব্য করার মতো কিছু নেই। সরকারের প্রতি কোন বার্তা দিতে চান? সরকারকে আমরা এতটুকুই বলবো, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কেউ উগ্রপন্থা বা উগ্রভাবে দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সেক্ষেত্রে যেন সরকার কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে। ইন্ডিয়া আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের দেশটা একটা অসাম্প্রদায়িক দেশ। এটা কখনোই হিন্দু রাষ্ট্র হবে না, এটা আমরা আশা করি। আর আমরা চাবো না যে আমাদের দেশটা কখনোই সাম্প্রদায়িক শক্তি চাঙ্গা দিয়ে উঠুক, বা আমরা আমাদের মতো করেই দেশের শান্তিতে থাকতে চাই। আমাদের এই দেশটায়